ফুপি হওয়ার অনুভূতিটা যে কি আজ বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে চলে গিয়েছিলাম একটু ঘুরতে, আর সেখানে যাওয়ার পরে খবর পেলাম যে আজকে বাবিকে নিয়ে হসপিটাল যাবে। কারণ হচ্ছে আমি ফুপি হব, তাই দেরি না করে ওখান থেকে চলে এসে সাথে সাথে রওনা হয়ে গেলাম আব্দুল্লাপুরের উদ্দেশ্যে। আব্দুল্লাপুর একটা হসপিটালে বাবিকে অ্যাডমিট করা হয়েছিল, তাই এদিকে গাড়ি দিয়ে যাচ্ছিলাম আর ভিতর ভিতর কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল যে আজকে আমি ফুপি হব। গতকালে সেই ফুপ্পির জন্য এই আব্দুল্লাপুর মার্কেট থেকে কেনাকাটা করে গিয়েছিলাম, আর আজকে খবর এলো যে আজকে আমি ফুপ্পি হয়ে যাব। ডেটটা ছিল আরো কিছুদিন পরে। তো ভাবি আজকে হসপিটালে এসেছিল ডাক্তার দেখাইতে, আর উনি বললো যে আজকে সিজার করতে হবে, একটু প্রবলেম আছে, যার জন্য কিছুদিন আগেই সিজার করতে হলো। তো যাই হোক, আল্লাহর কাছে একটাই প্রার্থনা ছিল যে আমার ভাবি আর বাচ্চাটাকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। এই রাতের বেলা খবর পেয়ে বাসায় কেউ ছিলাম না, সবাই চলে আসছিলাম। আসতে একটু প্রবলেম হয়েছে আমাদের ওই দিক থেকে, রাতের বেলায় দিকে কোনো গাড়ি আসতে চায় না। তো গাড়ি আসতে না চাইলেও তো যে কোনো উপায় বের করে আমাদের আসতেই হবে এখানে। তো আল্লাহ যা করেন ভালোই করেন, আল্লাহ একটা উপায় বের করে দিছে। তো গাড়ির জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, যার জন্য আমাদের জন্য ওরা অপেক্ষা করতেছিল। আমার আব্বু আসার পর এখানে কথা ফাইনাল করবে, তারপর সিজার হবে। তো আমার ভাইয়ারা দেশে নেই, এমনকি ভাবির আব্বু এবং ভাইয়া কেউ দেশে নেই, যার জন্য আমার আব্বুকে সব কথা ফাইনাল করতে হয়েছে। তো আমাদের যেহেতু আসতে একটু লেট হচ্ছিল, মাওইকে বলতেছিলাম যে আপনারা কথা ফাইনাল করে ডাক্তারকে বলেন সিজার করে ফেলতে। তো মাওই বলতেছিল যে আরেকটা সিজার চলতেছে, এর ভিতরে দেখো তোমরা তাড়াতাড়ি চলে আসতে পারো কিনা। তো আল্লাহর রহমতে এর ভিতরে আমরা চলে আসছি। এমনকি আমরা আসার আরো 1 ঘন্টা পর ভাবিকে ওটিতে নেওয়া হয়েছে। তো এদিকে আমার আব্বু ওনাদের সাথে কথা বলতেছে, তো ওনারা অ্যামাউন্টটা একটু বেশি চাচ্ছিল। তো যাই হোক, দুজনের মধ্যে কথা মিল রেখে একটা অ্যামাউন্ট ফাইনাল হলো। তারপর উনি আমাদের কিছু উপদেশ দিয়ে দিচ্ছিল যে রোগীর বেডে কাউকে বসতে দিবেন না, কারণ এগুলো ইনফেকশন হওয়ার ভয় আছে। তারপর আমরা বললাম যে ঠিক আছে, আমাদের রোগী যেভাবে ভালো থাকে সুস্থ থাকে আমরা সেটাই চাই। তো এখানে অনেক কথাই বলা হলো। সবচেয়ে বড় কথা হলো তাদের ব্যবহারটা অনেক ভালো ছিল। তাদের ব্যবহার প্লাস হসপিটালের যে পরিবেশটা খুবই ভালো ছিল। তো অ্যামাউন্টটা ফাইনাল করে এখন কিছু টাকা অ্যাডভান্স করে যাচ্ছে, বাকি টাকা আমরা বাবুকে যেদিন বাসায় নিয়ে যাব সেদিন সব ক্লিয়ার করে দিব। তো আমার আব্বুর মনটা অনেক খুশি, উনি প্রথমবার দাদু হতে যাচ্ছে। মেয়ের ঘরের নাতিনদের নানু তো অনেক আগেই হয়েছে, ছেলের ঘরের নাতিন বলে কথা। আর আমার ছোট ভাইয়া একটু পর পর কল দিচ্ছিল আর জিজ্ঞেস করতেছিল কখন সে চাচ্চু হবে আর কখন বাবুর কান্না শুনবে। আর আমার বড় ভাইয়ের কথা তো কিছু বলারই নেই, সে প্রথমবার বাবা হচ্ছে। বাবা হওয়ার অনুভূতিটা যে কি একমাত্র বাবারাই বুঝে। আমার ভাইয়া আরো আগের থেকে কল দিয়ে আমার সাথে নাম ঠিক করতো যে ইসলামিক নাম কি রাখা যায়। তো কতগুলো নাম দেখেও রাখছি, তারপর ভাইয়াকে বলছে যে আগে বাবু আসুক তারপর নামটা ফাইনাল করব। তো এই তো ভাবিকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই আমাদের আম্মুজানকে নিয়ে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়া প্রথমবার কন্যা সন্তানের বাবা হলো আর আমি ফুপ্পি হয়ে গেলাম। তো এদিকে বাবুর দাদি কাঁথা নিয়ে রেডি, কখন বাবুকে কোলে নিবে নাতিনকে। তো আমার মা তো নাতিনকে কোলে নিয়ে অনেক খুশি। আমার মাই না শুধু, এখানে সবাই অনেক খুশি। তো আমার মার পাশে যে মহিলাটা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে আমার বাবির নানি, উনি তো আরো সৌভাগ্যবান, নাতিনের ঘরে পুতিন দেখে ফেলছে। তো এদিকে ঘুরে দেখলাম যে ফোনে লাইনে আছে আমার ছোট ভাইয়া, কখন চাচ্চুকে দেখবে। তার আর তর সইছে না, এর জন্য বারবার কল দিয়ে দেখতেছিল যে বাবুকে বাইরে আনা হয়েছে কিনা। যখন ওটির রুমেই ছিল তখনও বাবু কান্না করতেছে আর আমরা বাহির থেকে শুনতে পাচ্ছিলাম। আর আমার ছোট ভাইয়া কল দিয়ে জিজ্ঞেস করতেছিল যে বাবুকে এখনো বাইর করে নাই। আমি বলতেছিলাম যে না, বাইর করে নাই, কিন্তু বাবুর কান্না শুনতে পাচ্ছি। তো আমার আব্বু কিন্তু এত ছোট বাবু কোলে নিতে পারে না, কিন্তু নাতিন বলে কথা, তারপরও কোলে নিয়ে অনেক খুশি। আব্বু এত ছোট বাবু কোলে নিতে পারে না বলেই আমার মা তাড়াতাড়ি করে কোল থেকে নিয়ে নিল। এদিকে বড় ভাইয়া বাবুর মুখ দেখে অনেক খুশি, কিন্তু কষ্ট একটাই, এই সময় এই পাশে থাকতে পারলো না। সন্তানের মুখটা প্রথমবার কাছ থেকে দেখা যে কতটা শান্তির, সেটা হয়তো বড় ভাইয়া উপলব্ধি করতে পারতেছে। তো ভাইয়ারও কিছু করার ছিল না, ভাইয়া কিছুদিন আগেই ছুটিতে থেকে গেছে, এখন আর আসাটাও সম্ভব না। তো এখন এই যে বাবিকেও বের করে নিয়ে আসছে, উপর নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখেন আমার ফুপ্পিটা কি করতেছে, খোদায় একদম আঙ্গুল চুষে খেয়ে ফেলতেছে। তো আমার ফুপ্পিটার জন্য সবাই দোয়া করবেন, সেজন্য ভালো থাকে সুস্থ থাকে। ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।